আমার কাছে এসেছো কেন ভাইয়া? চুপ, একটা কথাও বলবি না, যা করছি শুধু দেখে যা। বলেই রাজু আমার শাড়ি পেঁচানোটা খুলে শাড়ি পরাতে শুরু করলো। আমি বেশ লজ্জা পাচ্ছি, আর তার ভেতরে এক প্রকার ভয় কাজ করছে, তাই আমি চোখ বন্ধ করে রেখেছি। শাড়ির কুচিটা গুছিয়ে নে, কার কথা কে শোনে, আমি চোখ বন্ধ করেই আছি। তারপর রাজু নিজেই আমার শাড়ির কুচি গুছিয়ে দিতে লাগলো। আমার কোমরে রাজুর হাতের স্পর্শ পেতেই যেন আমার সারা শরীরে শীতল শিহরণ হতে শুরু করলো। কেমন জানি অদ্ভুত ফিল হচ্ছে আমার। এর মধ্যে হুট করে আমি রাজুর শার্টের কলারটা ধরে কখন যে রাজুকে জড়িয়ে ধরলাম নিজেও জানি না। রাজু আমার এই অবস্থা দেখে মনে মনে হাসছে। এতক্ষণে রাজুর শাড়ি পরানো শেষ হলো, কিন্তু আমি এখনো মূর্তির মতো দাঁড়িয়ে আছি আর মুচকি মুচকি হাসছি। এভাবে দাঁড়িয়ে না থেকে দেখ শাড়ি পরাটা কেমন হলো। আমি ভালো করে লক্ষ্য করে দেখতে লাগলাম আয়নার সামনে, আর রাজু আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমি বেশ অবাক, কিভাবে এত সুন্দর করে শাড়ি পরিয়ে দিতে পারে। তারপর হা করে আমি রাজুর দিকে তাকিয়ে আছি। আমি সুন্দর সেটা জানি, এভাবে হা করে কি দেখছিস, চল তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে। রাজু আমার কানের কাছে এসে আবারও ফিস ফিস করে বলল, আর কি কি পড়তে হয় পরে নে, কানের দুল আর চুল খোলা রাখিস, ওকে? ভাইয়া, তুমি শাড়ি পরানো কার কাছ থেকে শিখলে? এত সুন্দর করে যে আমাকে শাড়ি পরিয়ে দিলে। আমার বউয়ের জন্য শিখে রাখছি, বিয়ের পরে তোর মতো করে শাড়ি পরিয়ে দিব। আমি বাহিরে গেলাম, আর তুই তাড়াতাড়ি বের হ। এই বলে রাজু বের হয়ে গেল। আমি তখন মনে মনে খুশি হয়ে বললাম, ইস, কতই না মিষ্টি মধুর সময় ছিল। জানি না কোন ভাগ্যবতী রাজু ভাইয়ের কপালে আছে। সে মেয়েটি আসলেই ভাগ্যবতী। জানি না কবে আর এই মুহূর্তটা আসে আমার জীবনে। এই বলে মুচকি হেসে রুম থেকে বের হয়ে গেলাম। আমরা সবাই বাহির থেকে এসে দরজার সামনে দাঁড়ালাম। চাচা আমাকে দেখে বলল, তো রেশমি মা, তোর বিয়েটা কেমন লেগেছে? কোনো কিছুর কি কমতি ছিল? না চাচা, আমার আসলেই খুব ভালো লেগেছে। চাচি বলল, তোর বিয়ের সময়ও কোনো কিছুর কমতি রাখবো না আমরা। আমি তখন লজ্জায় মাথা নিচু করে রাখলাম। তানিশা বলল, মা, আপুরটা দূরে রাখো, আগে রাজু ভাইয়ের জন্য একটা লাল টুকটুকে বউ নিয়ে এসো। তানিশার কথা শুনে রাজু রেগে গিয়ে বলল, তোকে এত মাতব্বরি করতে কে বলেছে? আমি বিয়ে করব কি করব না সেটা কি তোকে বলতে হবে? বলে রাজু তানিশার দিকে যেতে চাইতেই তার বাবা মা তাকে নিষেধ করে। বাবা বলল, রাজু, তানিশা খারাপ কি বলেছে? তোর তো বিয়ের বয়স হয়েছে, তাহলে বিয়েটা করে ফেল। আমাদের তো বয়স হয়ে যাচ্ছে, বৌমার শখ কি পূরণ করতে পারবো না? চাচি, আমার অস্বস্তি লাগছে, যাই গিয়ে শাড়িটা চেঞ্জ করে ফেলি। আমি আমার রুমের দিকে চলে গেলাম। আমি রুমে গিয়ে আয়নার সামনে দাঁড়াতেই দেখি তানিশা আমার পাশে এসে দাঁড়িয়ে বলল, আচ্ছা আপু, একটা সত্যি কথা বলবি? হ্যাঁ বল, কি বলবি? তুমি তো শাড়ি পরতে জানো না, তাহলে তোমাকে কে শাড়ি পরিয়ে দিয়েছে? আমি তানিশার কথায় ভ্যাবাচাকা খেয়ে গেলাম। কি বলবো না বলবো বুঝতে পারছি না। আরে তানিশা, এই সামান্য বিষয়টা বুঝলি না? ইউটিউবে সার্চ করলাম কিভাবে শাড়ি পরতে হয়, তারপরে ইউটিউব থেকে দেখে আমি নিজে নিজে শাড়ি পরেছি। না মানে এজন্য বললাম, বাবা মায়ের কাছে গেছিলি, মা তাড়িয়ে দিয়েছে, আমার কাছে এসেছিলি, আমিও বিজি দেখালাম, সেজন্য ভাবছি তোকে কে শাড়ি পরিয়ে দিল। এখন তো জানতে পেরেছিস, এখন যা, আমার টায়ার্ড লাগছে। তানিশা আর কিছু না বলে আমার রুম থেকে বের হয়ে যায়। আমি খাটে শুয়ে আছি, তখনই রাজু ভাই এসে আমার হাতে একটা চিরকুট ধরিয়ে দিয়ে বলল, এটি পড়বি, আর তোর মতো করে বুঝে তুই সিদ্ধান্ত নিবি। আমি কিছু বলতে পারলাম না, শুধু মাথা নেড়ে হ্যাঁ জবাব দিলাম। রাজু ভাই রুম থেকে বের হয়ে যায়। আমি চিরকুটটা খুলে দেখি তাতে লেখা আছে, তুই অদ্ভুত সুন্দর।